স্বামী এবং স্ত্রী যখন দুজন মিলিত হয়ে যায়, দুজন যখন ইন্টারকোর্স কমপ্লিট করে ফেলে, সেই সময় নারী হলো গ্রহণ করার জাতি, পুরুষ হলো দেবার জাতি। পুরুষ দিয়ে দেয়, নারী গ্রহণ করে নেয়। পুরুষ থেকে আগত যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন স্ত্রীর ওই মহিলার শরীরের মধ্যে প্রবেশ করে, এটা তার শরীরে 1 মাস যখন চলে যায়, ওই স্বামীর পক্ষ থেকে আসা ব্যাকটেরিয়া প্রোটিনগুলো 1 মাসে 30% তার শরীর থেকে আপনা আপনি বের হতে থাকে। 2 মাসে 60% বের হয়ে যায়, 3 মাসে 90% বের হয়ে যায়। 3 মাস 10 দিন কমপ্লিট হলে 100% ওই স্বামীর সমস্ত ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার শরীর থেকে বের হয়ে যায়, সম্পূর্ণ সে ফ্রেশ হলো। সেই সময় সে অন্য কোনো পুরুষ গ্রহণ করতে পারবে, স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে। নচেত এই 3 মাসের ভিতরেই যদি কোনো তালাক প্রাপ্ত নারী যদি অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে যায়, আর বিগত সাবেক স্বামীর পক্ষ থেকে সেই ব্যাকটেরিয়ার প্রোটিন থাকা অবস্থায় যদি অন্য কোনো পুরুষের ব্যাকটেরিয়া প্রোটিন যদি তার শরীরের মধ্যে ঢুকে যায়, ডাবল প্রোটিন ডাবল ব্যাকটেরিয়া, এর মধ্য দিয়ে ওই মহিলা নানান রোগে ভুগবে, নতুন জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে যাবে। ওই রোগ থেকে আরেকজনের মধ্যে ছড়াবে, মহামারী দেখা দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে, তালাক প্রাপ্ত নারীকে 3 মাস টাইম দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে বান্দার জন্য এটা কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। কিন্তু বিধবা নারীকে অপেক্ষা করতে হবে কয় মাস? 4 মাস 10। আমার কথায় তো রস নাই, কষ্ট পাচ্ছেন না তো কেউ? আচ্ছা, আমার বন্ধুগণ, 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। কেন? তালাক যখন হয়ে যায়, সেই স্ত্রী তার স্বামীকে মহব্বত করে না, রাগ করে। বলেন, সেই স্বামীর প্রতি কি তার মহব্বত থাকে না ঘৃণা হয়? তুই আমার তালাক দিলি, ঘৃণা হয়। এই ঘৃণার কারণে শরীর থেকে দ্রুত গতিতে সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো বের হয়ে যায়। কিন্তু কোনো মহিলার স্বামী যখন রোড অ্যাক্সিডেন্ট করে হোক অথবা অসুস্থ হয়ে যদি মারা যায়, সেই সময় ওই স্ত্রীর মধ্যে স্বামীর প্রতি দয়া মায়া কমে না, আরো বাড়ে, আরো বাড়া হারে। আমার স্বামীটা খেতে চাইছিল, খাওয়াই নাই। আমার স্বামীর সঙ্গে কত রাত কাটাইছি, কত দিন কাটাইছি, কত বেয়াদবি করেছে। হারে স্বামী আমার, তুমি চলে গেলে আমাকে ফাঁকি দিয়া, আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম। এইরকম করে স্বামীর কথা মনে হয় বারবার, স্বামীর কথা বারবার মনে করে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। এই যে দয়া মায়া কাজ করার কারণে, মহব্বত থাকার কারণে এই মহিলা বিধবা নারীর ওই স্বামী থেকে আসা ব্যাকটেরিয়া প্রোটিন তার শরীর থেকে সম্পূর্ণ মুছে যেতে সময় আরো 1 মাস সময় বেশি লেগে যায়। যেরকম সুবহানাল্লাহ, কত আগে আল্লাহ তাআলা এই হুকুমগুলো দিয়েছেন। পশ্চিমা একজন ডাক্তার, পশ্চিমা ডাক্তাররা সব এক জায়গায় হয়ে গেল, আয়াত নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, গোটা পৃথিবীতে যদি সুস্থ কোনো নারী তোমরা দেখতে চাও, তাহলে একমাত্র মুসলিম নারীরা একমাত্র সুস্থ নারী হতে পারে যে সমস্ত মুসলিম নারীগুলো দিন মেনে চলে, কোরআন মেনে চলে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গেই পশ্চিমা ডাক্তারগুলো সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হারাম কোনো খাবার পেটে উঠলে পরে তার ইবাদত কবুল হবে না। এই রক্ত যদি হারাম খাবার দিয়ে যদি উৎপন্ন হয়,
ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। শবে বরাত পেয়েছি আমরা, লাইলাতুম মিন নিসফি শাবান আমরা পেয়েছি, আমরা বড় ভাগ্যবান। এই মাস যখন আসতো আমার নবীজি সবচাইতে বেশি বেশি রোজা রাখতেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সামনে রমজান আসতেছে, রমজান মাসে আমি যদি ইবাদত করি অন্য মাসের চাইতে সওয়াব শুধু 1 গুণ না 70 গুণ, 1 গুণ না 70 গুণ। এত গুণ বাড়লো কেন? এত গুণ কেন বাড়ায়া দিলেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসে নাজিল করে দিয়েছেন কোন কিতাব? কি নাজিল করেছেন? কোরআন। এই কোরআন হলো হালাল হারাম জানার কিতাব। হালাল গুলোকে তালিকা করব, হারাম গুলোকে তালিকা করব, হারামকে বর্জন করব, হালালকে গ্রহণ করব। একটা পয়েন্ট কিন্তু ভুলে গিয়েছি আমি, মনে করে দিবেন। মরা প্রাণী হারাম, কিন্তু মাছ কেন হালাল? জবাব কিন্তু দেই নাই। শুনবেন না আপনারা? আমি লাইনে আসতেছি, একটু মনোযোগ দেওয়ার সময় শুনবেন। এই দুনিয়াতে আমরা সবাই এসেছি, সময় একদিন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু হালাল জীবন গ্রহণ করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আল্লাহ তাআলা আমাকে গ্রিন কার্ড দিয়ে দিবেন। সেই চাবিটা নিয়ে জান্নাতের তালা খুলবো, জান্নাতে সোজা চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। শর্ত হলো বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝে চুয়াডাঙ্গায় নাই। দেখেন লাইন কিন্তু আরেকটা ধরছি আবার। কি কথা কি বুঝতেছেন আপনারা? মদ দিয়ে শুরু করছি, এখন আসলাম কি বলেন কিসে? ভাই বোনের সমস্যা। যারা জেলখানায় গেছেন, জেলখানায় সবাই তো জান নাই, জেলখানায় তো 2 শ্রেণীর লোক থাকে। জেলখানায় থাকে হলো সবচেয়ে খারাপ মানুষ, জেলখানায় থাকে হলো সবচাইতে বড় ভালো মানুষ। জেলখানা একটা বিচিত্র জায়গা। সম্মানিত ভাইয়েরা, দামেস্কের জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই সিরিয়ার দামেস্কের জেলখানায় তাকে আটকানো হলো। জেল সুপার মাঝে মাঝে এসে দোয়া চাইতো, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। জেল সুপার এসে দোয়া চায়। তো হঠাৎ করে ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন, আপনি আমার কাছে এত দোয়া চান কেন? দেখেন আমরা হুকুমের গোলাম, আমার মন সায় দেয় না যে আমি কেমনে মেনে নেব আপনি এত ভালো মানুষ, আপনি জেলখানে আপনাকে আটকে রাখছেন। কিন্তু হুজুর কি বলবেন, আমরা তো হুকুমের গোলাম, কিছু তো করতে পারি না। হুজুর আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরবেন। ইমাম ইবনে তাইমিয়ার সঙ্গে সঙ্গে বলে ফেলেন, জেল সুপার আমার কাছে মাফ চাইতে আসছো? আমার কাছে মাফ পাবা না। একটা কথা জেনে রেখো জেল সুপার, তোমাদের মতো ব্যক্তির কারণেই জালিমরা জুলুম করার সাহস পায়। যদি আজকের এই 18 কোটি মুসলমান যদি প্রত্যেক ব্যক্তি যদি মনে করতো আমি একাই একজন বাংলাদেশ, কোন বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। কিন্তু কেউ কথা বলে না, সবাই চুপ, কেউ কথা বলে না। কি যেন হয়, এটা হারাবে, ওটা হারাবে, ওটা হারাবে। কি হারান বাদ আছে বলেন? হারান কি বাদ আছে আমাদের? আমাদের কিছু হারানোর বাদ নাই, আমরা সব হারাবো, আল্লাহকে হারাবো না। কিন্তু আজকে হয়ে গেছে কি জানেন? আল্লাহকে হারাইয়া সব আমরা নিতে চাই, ঠিক কি না? কিন্তু সব হারালেও কাকে হারানো যাবে না? আল্লাহকে হারানো যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নেব, হালাল জীবন গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তো ওই জেলখানায় বেশি আসামি হলো, মানে যত আসামি সেখানে বসবাস করে, আপনি চুয়াডাঙ্গার জেলখানায় দেখেন, সেখানে বেশি কেস মামলা হলো সম্পত্তি নিয়ে মামলা। আমি কি ভুল বলতেছি? এখানে লয়ার থাকতে পারেন, আইনজীবী থাকতে পারে। সম্পত্তি নিয়ে কার কি নিয়ে? ভাই ভাই অথবা ভাই বোনের সম্পত্তি, এগুলো নিয়ে কিন্তু মারামারি, এগুলো নিয়ে মামলাগুলো বেশি হয়। কিন্তু এগুলো তো মামলা থাকার কথা ছিল না। প্রত্যেক ভাই, প্রত্যেক বোন, প্রত্যেক সবাই যদি সমান হয়ে বন্টন করতে, মামলার কোনো প্রয়োজন ছিল? কিন্তু আল্লাহ তাআলা কি এই সম্পত্তির যে বন্টন করে দিয়েছেন তাতে কোনো ভুল রেখেছেন? সূরা নিসা পড়বেন, সব বন্টন আছে না নাই বলেন তো? আছে। কিন্তু সেই বন্টনটা না করে কিছু বাপ আছে, বুড়া বদমাইশ আছে কিছু,
কিছু বুড়া বদমাইশ বাপ আছে না নাই বলেন? আচ্ছা ভাইরে একটু বসেন, আমি জানি আপনিও কষ্ট পাচ্ছেন, আমি না দোয়া করে দিই 12টা বাজে। হ্যাঁ দোয়া করবো, আলোচনা শেষ করবো, তো যে ওঠে তাকে ধরবেন, বসায় একটু বসায়। হ্যাঁ 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 বসবো, সব বলবো তো। আমি তো আজকে সাবজেক্টই হচ্ছে মানে আমাদেরকে জান্নাত যেতে হবে। তো আমরা শোনেন, আমরা শুধু মরা ফেরাউনের ইতিহাস শুনি, আমরা মরা আবু জেহেলের ইতিহাস শুনি, তাজা ফেরাউন নাই। আজ থেকে তাজা ফেরাউন আছে না নাই? তাজা আবু জেহেল আছে না নাই? আজকের এই দুনিয়ায় যারা মদের দোকান নিয়ে বসে, তাসের আসর নিয়ে বসে, জুয়ার আসর নিয়ে বসে, যারা সুদের অঙ্ক নিয়ে বসে, এরা হলো এই জামানার আবু জেহেল। আবু জেহেল এই তিনটাই করত। আবু জেহেল মদের কারবারও করত, জেনার কারবারও করত, সুদের কারবারও করত। যারা করে এখন এরা হলো তাজা আবু জেহেল। আর ওটা কি? ও তো মরে গেছে। আমি খুব কষ্ট দিয়ে ফেললাম আজকে চুয়াডাঙ্গাবাসীকে। কষ্ট পাচ্ছেন না তো? আজকের অজের মধ্যে রসকস কম পাবেন, কারণ হালাল হারাম তো ঝামেলা আছে একটু। এখন বনের সম্পত্তিতে আসি। আচ্ছা বলেন তো, আমার দেশে ভাই তার বোনকে সম্পত্তি সুন্দরভাবে হাসি মুখে দিয়ে দেয়, এই সংখ্যা বেশি না কম? শুধু কম? শুধু কম না অনেক কম? অনেক কম। কিছু বাপও আছে মেয়েদেরকে ডাক দেয়, বলে মা শোনো, তোমরা 5টা মেয়ে, আমার একটা ছেলে, আমি হজে যাচ্ছি, তো আমি মরবো কিনা বাঁচবো কিনা আমি তো বলতে পারতেছি না, যদি মরে যাই তো মরেই গেলাম, তোমরা আমার জন্য দোয়া করো। তো আমার একটা মাত্র ছেলে, আমি তোমাদের বিয়ে দিছি, তো আমি মরে গেলে তো তোমরা সম্পত্তির জন্য আমার বাড়িতে আসবা। আমার একটা মাত্র ছেলে, বয়স 40 বছর, আমি মরে গেলে তো এতিম হয়ে যাবে। 40 বছর এতিম হয় না? এতিম হয়ে যাবে। অতএব তোমরা তোমাদের যে সম্পত্তিটা, ওই সম্পত্তিটা আমার উপস্থিতিতে আমার ছেলের নামে দলিল করে দাও। ওকে হাজি? আসতে কর, ও কি হাজি? বলেন তো, ও কি হাজি? ও কি জান্নাত কিনলো না জাহান্নাম কিনলো? জাহান্নাম কিনলো। আবার এরকম বাপও আছে, এরকম দাদাও আছে, মানে দাদা তার ছেলেকে, মানে বাপ তার ছেলেকে হারাইছে, ছেলে আগিয়ে মারা গেছে, বাপ জীবিত আছে, এখন বাকি সব মেয়ে। এখন ছেলে মারা যাওয়ার কারণে তার ঔরসভার আরেকটা ছেলে হয়েছে, নাতি হয়েছে। করে কি জানেন? সম্পত্তি যেন আমার বাড়ি থেকে বাইরে না যায়, সব সম্পত্তি নাতির নামে লিখে দেয়। মানে জাহান্নাম যাওয়ার জন্য যত ব্রেন আছে, কৌশল আছে, বান্দা শিখে নেয়। কি কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো করা যাবে? এগুলো করা যাবে? যাবে না। বোনকে সম্পত্তি বুঝায় না দিয়া মাঝে মাঝে বোনের জন্য সুন্দর দামি দামি খাবার কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে আসে, মিষ্টি দই নিয়ে এসে বোনকে মাঝে মাঝে পিঠা পার্বণে দাওয়াত দেয়, ঈদের মধ্যে দাওয়াত দেয়, পৌষ মাসে দাওয়াত দেয়, গ্রীষ্মকালে দাওয়াত দিয়ে বোনকে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায় টাওয়ায়া প্রশংসা করে বোনকে পাশে নিয়ে আবার ওয়াজ শুরু করে দেয়, ভাই শোনো আমার বোন, তুমি আমারই তো বোন, আমারই তো বোন, আমি তোমার ভাই। বোন একটা কথা বলি, তুমি অংশ পাবে, ভালো কথা, তুমি নিয়ে যাবে তাও ভালো কথা, কিন্তু একটা কথা বলি বোন। কি বোন? বলো। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? দেখেন, অংশ নিলে নাকি ধ্বংস হয়। এটা কি কোরআন থেকে ওহী না শয়তান থেকে ওহী? কিসের থেকে ওহী? শয়তান থেকে। এগুলো করা যাবে না। আমরা কোন হারাম কাজে যাব, এগুলো সব বুঝাই দেব পুঙ্খানুপুঙ্খ। দেখেন, যারা জান্নাতের সংবাদ পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জীবনগুলো ঘাটিয়ে দেখেন। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের কয় নাম্বার খলিফা ছিলেন? 2 নাম্বার খলিফা ছিলেন। 1 নাম্বার খলিফা হলেন আবু বকর, নাম্বার 2 হলেন ওমর, নাম্বার 3 হচ্ছেন ওসমান, নাম্বার 4 হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের হালকা হালকা তাদের তাকওয়ার কথা বলবো। তারা হালালটাকে কিভাবে গ্রহণ করেছেন একটু চিন্তা করে দেখবেন। তাদের জীবনটা আমাদের জন্য মডেল। বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে।
আমি আজকে ওই তালেই পড়ছি, ও মাঝে মাঝে ফাল মেরে ওঠে, তাই না? খুব খুশি, সমস্ত কথা কিন্তু বোঝেও, ওর কিন্তু ধারণ ক্ষমতা আছে, শুধু কথাটা বলতে পারে না, একটু মানে মিলে না। এই আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাষ্ট্র থেকে তিনি কিছু মধু পেয়েছেন। কি পেয়েছেন বলেন তো? মধু। এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। সেই মধুর বোতলে শুধু তার না, তার ঘরের পাশে আরো 4 জন প্রতিবেশী, তাহলে মোট কয়জন হলো? 5 জন। এই 5 জনের মধু এক বোতলে আছে। তো বোতলটা নিয়ে এসে ভাবলেন যে এটা তো ভাগ করা দরকার, সমান ভাগে ভাগ করে সবাইকে দিয়ে দিই। তো প্রথমে বউয়ের হাতে দিয়ে বলেন, বউ আমার এই যে মধুর বোতলটা দিলাম, এটা সুন্দর করে ভাগ করো, 5টা ভাগ করে সমান ভাগ করে আমার একটা অংশ দিয়ে বাকি 4 অংশ সবাইকে দিয়ে দিবা, 4 জনকে দিয়ে দিবা। মধুর বোতল হাতে দিয়েই যেতে মানে সময় কিছু যেতে না যদি চট করে আবার বলেন, আমার স্ত্রী রাগ করো না, বোতলটা আমার হাতে দাও, আমি তোমাকে ভাগ করতে দেবো না। আচ্ছা বলেন তো, এই আচরণ যদি কোনো স্বামী বউয়ের সাথে করে কি হতে পারে? সবার বাড়িতে বউ নাই, কি হতে পারে বলেন তো? লেগে যাবে কিনা বলেন? লাগবে। যদি লাগে তাহলে বউ, আর যদি না লাগে তাহলে ওটা বউ না, লাগবে। কারণ বউ তো স্বামীকে খুব ভালোবাসে, স্বামীও বউকে খুব ভালোবাসে। এখন বুড়ি বলবে, বুড়া সারা জীবন সংসার করলাম, তুই আমার চিনিস না, আমি ভাগ উল্টাপাল্টা করবো নাকি? লেগে যাবে, এটা স্বাভাবিক। বইয়ের কথা শোনেন না সবাই? আস্তে আস্তে কর। বইয়ের কথা শোনেন না সবাই? আপনি শোনেন না? হ্যাঁ শোনেন। এই আপনি শোনেন না? বিয়ে করছেন? আচ্ছা, আমিও শুনি। শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই তুমিও শোনো? ও কয় আমিও শুনি। বোঝে নাই, ঝাঁকিতে মেরে বলছে। বইয়ের কথা শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও শুনেছেন। শুনবেন না কেন? গন্ডগোল লাগছে তো। আম্মা জান আয়েশার সাথে একদিন গন্ডগোল, বলতেছে আম্মা জান আয়েশা বলতেছেন রাসূলকে লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ আপনার বিচার আছে। রাসূলকে বলতেছেন আম্মা জান আয়েশা আপনার বিচার আছে। কি বিচার? কি বিচার করবা? কেন আপনি বিচারক ঠিক করেন। ওমরে ঠিক করি কেন? ওমরে ঠিক করা যাবে না, ওমর দেখলে ভয় লাগে। আল্লাহু আকবার বলেন। কারে ঠিক করবো বলো? আব্বাকে ডাক দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কানে যখন এই সংবাদ চলে গেছে, মেয়ে তার মেয়ে নবীর বিরুদ্ধে বিচার ডাকছে, বলেন তো বাপ কি ঠিক থাকার কথা? বাপ কি মেয়ের পক্ষে যাবেন না নবীর পক্ষে যাবেন? নবীর পক্ষে। উনি মানে হাতের কাপড় গোছায় আসতেছে কি বিচার করার জন্য না মারার জন্য? মারার জন্য। একদম খেপে গিয়ে ঢুকছেন ঘরের মধ্যে, আজকে তোকে মেরেই ফেলবে। আমার নবীজির সামনে 2 হাত আগা দিয়ে বলছেন, আবু বকর বিচারপতিকে আগে মারে না বিচার করো? তুমি তো বিচারপতি, আজকে তুমি তো মারতে পারবা না, তুমি বিচার করো আগে। থামায় দিলেন আগে। থামায় দেওয়ার পর এইদিকে বাবার মোশান দেখে মেয়ে অর্থাৎ আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা দৌড় মেরে এসে নবীর পিছনে দাঁড়াইছে। তো নবীর পিছনে যখন দাঁড়াইছে, রাসূল মুস্কি হাসি মেরে আম্মা জান আয়েশার দিকে তাকাও, কায়েশা বিচার ডাকলা তুমি আর আশ্রয় চাচ্ছ আমার পিছনে, এটা আবার কেমন কথা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি বিচার থাকে? বিচার শেষ। তাদের রাগারাগি হতো, একটা নিয়ন্ত্রণ ছিল। আর আজকের স্বামী স্ত্রীর রাগারাগির কোনো নিয়ন্ত্রণ নাই। কোনো নিয়ন্ত্রণ আছে? স্বামী থাকে মালয়েশিয়া, বউ আছে চুয়াডাঙ্গা, ওখান থেকে ফোন দিয়া ভিডিও কলে কথা বলতে বলতে রাগারাগি হইয়া কয়ে যা তোর সঙ্গে সংসার করার ইচ্ছা নাই আমার। দেখেন আছে কিন্তু মালয়েশিয়া, সংসার করার ইচ্ছা নাই, আমি তোর আর রাখবো না, তোকে 100 তালাক দিয়ে দিলাম। 100 তালাক দিছে? এটা কি হালাল না হারাম? আজ থেকে এটা হালাল না হারাম? আজকে আমার সাবজেক্ট কি? হালাল হারাম। দিল তালাক। তালাক দিয়ে আমাদের ফোন দেয়, হুজুর কাম তো সারছে, কি তালাক দিচ্ছে? কত? কে 100টা? কে 100 তালাক দিলাম মানে? হুজুর রাগ উঠছিল খুব, মানে বলতে বলতে 100 বার বলে ফেলছি, সাথে আমার শাশুড়ি সহ তালাক দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? বলেন আছে না নাই? এই কি হালাল পন্থা না হারাম পন্থা? হারাম পন্থা। আবার পরে প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, কি আচ্ছা রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? এখন উল্টা প্রশ্ন করতেছে, আচ্ছা কেউ কি তালাক তার বউকে মহব্বত করে দেয়? কে বউ রাগ করো না, আসো তোমাকে না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কেউ? তালাক হয় কি মহব্বতে না রাগে? অতএব
কত সংসার যে অবৈধ হচ্ছে আল্লাহ জানে। এরকম বহু সংসার আছে না নাই? চূড়ান্ত তালাক দিয়ে সংসার করছে, আছে না নাই? হালাল না হারাম? বিয়ে না জেনা? জেনা হয়ে যাচ্ছে। এগুলো করা যাবে না। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহু দিক থেকে বহু দিকে চলে যায়। সোজা কথায় যেদিকে আমি বলতে চাচ্ছি, আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি, আমরা হারাম পথে যাব না, হালাল পথটা গ্রহণ করব। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বউকে ডাক দিয়ে বলেছেন, বউ আমার, রাগ করো না, আমি তোমাকে পরে বুঝায় দেব, পরে তোমাকে আমি বুঝায় বলবো। বোতলটা করলেন কি নিয়ে এক প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলেন, শোনো, এই যে এক বোতল মধু আছে, তুমি আমার প্রতিবেশী, আমি তোমাকে দায়িত্ব দিলাম, সুন্দর করে এই বোতল থেকে 5টা অংশ সুন্দর করে ভাগ করে 5 ঘরে দিয়ে দিবা, তুমি একটা নিবা, আমার অংশটা আমার হাতে দিয়ে দিবা। সাইয়েদনা ওমর দাঁড়ায়া থাকলেন, ওই প্রতিবেশীর দ্বারা মধুটা বন্টন করে নিয়ে তার অংশটুকু নিজে নিয়ে এসে এবার বউয়ের সামনে সালাম দিয়ে বলছেন, বউ আমার, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি ওমর তোমাকে কখনো সন্দেহ করি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি রাষ্ট্র চালাই, গোটা অর্ধ পৃথিবীর রাজত্ব আমি করি, রাষ্ট্র চালাই আমি, আর তুমি আমার পরিবারগুলোকে দেখো, রান্না বান্না করো, বাচ্চাগুলোকে লালন পালন করো। তুমি যদি হরতাল দাও, আমার রাষ্ট্র পরিচালনা সব বন্ধ হয়ে যাবে। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, বড় অ্যাসেট, আমার চরিত্র তুমি, আমার সম্মান তুমি, আমার মর্যাদা তুমি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, ভালোবাসি। এই কথা বলে ওমর ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, আমি তোমাকে সন্দেহ করে বোতলটা থেকে তোমার থেকে নেই নাই, নেওয়ার কারণ হলো, এই যে মধু দেখতেছো, মধুটা হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে, সমান সমান ভাগ হলো, কিন্তু ওই ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে। ওই 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই মধু যে তোমার হাতে লেগে গেল, এইটুকু অংশ আমাদের হাতে বেশি আসুক, আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি প্রতিবেশীর কাঁধে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আমার বন্ধুগণ, জীবন গ্রহণ করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, ছোট্ট একটা বাচ্চা নাবালক, তার ছেলে দৌড় মেরে এসে রাষ্ট্রের কার্টুন থেকে একটা খেজুর মুখের মধ্যে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক ওই কার্টুন থেকে সন্তানটা একটা খেজুর যে তুলে নিয়ে মুখের মধ্যে নিয়েছে, চট করে সন্তানকে কাছে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় সেই খেজুরটা বের করে আবার সেই কার্টুন রেখে দিয়ে বলেন, যা তোর মায়ের কোলে চলে যা। সন্তানটা কেঁদে কেঁদে মার কাছে গিয়ে বলে, ও মা, আব্বা যেন আমার কাছ থেকে খেজুর টান মেরে বের করে মুখ থেকে বের করে আবার ছুঁয়ে দিছে। যখন চলে গেছে, সাইয়েদনা ওমর ফারুক স্ত্রীর সামনে দাঁড়িয়েছেন। স্ত্রী বলছেন, আমার স্বামী, আপনি এমন পাষাণ হলেন কেন? সন্তানটা একটা খেজুর নহে মুখের মধ্যে নিয়েছে, রাষ্ট্রের খেজুর, কিন্তু আমরা তো কিছু খেজুর আমাদের ভাগে পাবো, সেখান থেকে নয় একটা খেজুর কমই নিতাম, আপনি কেন তার মুখ থেকে খেজুরটা টান মেরে বের করে নিলেন? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, যে খেজুরটা আমার ছেলে মুখের মধ্যে নিয়েছে, আমার ভাগে যে সেই খেজুরটা পাবো, তার গ্যারান্টি কি তুমি দিতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুকের ছেলে ঘোড়া কিনেছেন। কি কিনছে? ঘোড়া কিনছে, মোটা তাজা করে বিক্রি করবেন। ছোট্ট ঘোড়া বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে আসছে। নিজের জায়গার ঘাস নাই, রাষ্ট্রের জায়গার ঘাসের খাবারগুলো খাওয়ায়া সাইয়েদনা ওমর ফারুকের ছেলে সেই ঘোড়াটাকে বড় করে ফেলেছে। ঘোড়া হলো ওমরের ছেলের, আর ঘাস খাই হলো রাষ্ট্রের জায়গার। ঘোড়া যখন বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করে বিক্রি করা টাকা লাভবান হয়ে যখন সে বিক্রি করা টাকা বাজার থেকে নিয়ে চলে আসছে, বিক্রি করে দরজার সামনে বাপ দাঁড়ায় বলতেছে, বাজান সামনে দাঁড়া, ঘোড়া কই? বিক্রি করছি। কিনছিলি কত দিয়া? তো দিয়া। বিক্রি করলি কত দিয়া? তো দিয়া। লাভ হলো কত? এত। এই লাভের টাকা পরিবারে ঢুকাবি না, তোর পকেটে ঢুকাবি না, সম্পূর্ণ রাষ্ট্রে জমা দিয়ে দে, কারণ ঘোড়া তোর আর ঘাস হলো রাষ্ট্রের। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী শীতকালে
যখন তিনি রাষ্ট্রপ্রধান, প্রচন্ড শীতের মধ্যে তিনি কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছেন। পার্শ্বে হাজার হাজার কম্বল, রাষ্ট্রের কম্বল জনগণকে বিতরণ করবেন, তিনি কাঁপতেছেন। আরব দেশে মাঝে মাঝে হঠাৎ করে শীত পড়ে যায়, বছরে 2 মাস পর্যন্ত শীত থাকে, হঠাৎ করে শীত চলে আসে। আমার দেশের চাইতে ডাবল শীত হয়। সাইয়েদনা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ তিনি আছেন। এমন সময় ওই খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করা হলো, এতগুলো কম্বল আছে, আমি ভুল বলেছি, এটা হচ্ছে আলীর ঘটনা। সাইয়েদনা আলীকে বলা হলো, আলী, এতগুলো কম্বল থাকার পরেও আপনি ঠান্ডার মধ্যে কেন কাঁপতেছেন? এখান থেকে একটা কম্বল গায়ে নিলেই তো হতো। সাইয়েদনা আলী বলছেন, শোনো আমার ভাইয়েরা, এই যে কম্বলগুলো জনগণের কম্বল, সব তো ভাগে ভাগে দেওয়া হবে, আমি একটা ভাগে পাবো, কিন্তু আমি যে কম্বল এখন আগেই ভাগের আগে যে গায়ে নেব, এই কম্বলটা আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? এই জন্য আমি এই মুহূর্তে ঠান্ডায় কাঁপতে রাজি, কম্বল নিতে রাজি নই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হালাল হারামকে আমরা গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। হারামকে বর্জন করব, হালাল হারামকে বর্জন করব, হালালকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলছেন ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, সুদকে করে দিয়েছি হারাম। চুয়াডাঙ্গা জেলায় তো কোথাও সুদের কারবার নাই। আছে খুব পাকা জানো, সব বোঝে। একটা কথা, একটা অ্যান্সারও সে ভুল দেয়নি, কিন্তু আমি লক্ষ্য করতেছি আইকিউ ঠিক আছে। আমার বন্ধুগণ, আমার দেশে কিছু মুসলমান আছে, হিসাব কষে কষে জান্নাত যেতে চায়। কেমন করে দেখেন, কোরবানির 1 সপ্তাহ আগে কোরবানি শুরু হবে, ঈদুল আজহার 1 সপ্তাহ আগের যে জুমার নামাজ, সেই জুমার নামাজের খুতবা হয় কিসের উপরে? কোরবানির উপরে। এক চোর মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, হুজুর এমন ওয়াজ দিচ্ছেন কোরবানির উপরে। চোর কয়, এত সওয়াব এটাকে বাদ দেওয়া যাবে না, যদি হয় প্রয়োজনে চুরি করে হলেও কোরবানি দিতেই হবে। চুরি করে আনছে গরু, ফজরের সময় মসজিদের সামনে দিয়ে গরুর দড়ি ধরে নিয়ে চলে যাচ্ছে চোর। ইমাম ফজর নামাজ পড়বেন, বাইরে বের হয়ে ওযু বানাবেন, এমন সময় দেখে একজন গরু নিয়ে যায় সামনে দিয়া, এই সলিমদ্দি, গরু পাইছিস কই? এত রাত্রে বেলা গরু তুমি কোথায় থেকে আনলা? হুজুর আপনার জন্যই তো। কামার জন্য মানে? জুমার খুতবা দিয়েছেন, এমন খুতবা দিয়েছেন, এমন কোরবানির সওয়াবের বর্ণনা করেছেন, এই কোরবানি মিস করলে আমার জীবনে বড় মিস হয়ে যাবে, এত সওয়াব। কি কোরবানি দিলে অনেক সওয়াব আপনি বলেছেন, কিন্তু গরু পাইলি কোথায়? চুরি করে আনছি। আমি কি চুরি করে কোরবানি দিতে কইছি? কে তা বলেন নাই, কিন্তু আমি আনলাম, আমি একটা হিসাব করছি। কি হিসাব? হিসাবটা হলো, আপনি বলেছেন প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি। এই অসংখ্য নেকির মাঝে আমার চুরি করা মাত্র একটা গুনাহ। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, তো এই গুনাহ আর এই বিশাল পাহাড়ের সওয়াবের পাহাড় আর এই গুনাহ তো কিছুই না। এরপরও আপনি বাদ দেন যে এই সওয়াব আর এই গুনাহ প্লাস মাইনাস মাইনাস, অন্তত আমার সওয়াব যদি নাও হয়, গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আমি বলতে চাই, ইসলামের দৃষ্টিকোণ হলো, ইসলামের দৃষ্টিকোণ হলো 1 মণ দুধের ভিতরে শুধু 1 ফোঁটা কি দেওয়া দরকার? সোনা কয় না কি কয়? চোনা বলে। আচ্ছা ঠিক আছে, শুধু 1 ফোঁটা চোনা, 1 ফোঁটা পেশাব দিলেই কি শেষ। তেমনি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের সঙ্গে বাতিলকে সংমিশ্রণ করা যাবে না। হারামকে সম্পূর্ণ মাইনাস করে দিতে হবে। কারো যখন ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার শরীরে যখন কারো ভিতরে ঢুকে যায়, তখন কেমোথেরাপি দিয়ে দেয়। ওই কোষটা যতক্ষণ পর্যন্ত শরীর থেকে না বের হয়ে যাবে, গোটা শরীরে ছড়িয়ে পড়বে, সে মারা যাবে। তেমনি ইমানের ক্যান্সার হলো হারাম কিছু ঢুকে যাওয়া।
আমি ইমানদার হালাল জীবনের মাঝে কোনো হারাম কোনো কিছু ঢুকালেই ইমানটা ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে। সমস্ত হারামকে বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছি নাকি? নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আপনার মানে মরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? আসি আবার এবার মাছে আসি নাকি? আজকে তো সাবজেক্টই এটা আমার। জি, এগুলো ওয়াজ কেউ করে না, বুঝলেন? খালি কিসের কিচ্ছা কাহিনী কয়। আগে হারাম ছাড়ি হালাল ধরি, জান্নাত এমনি পেয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আগে রোগ সারাই, ইমানের রোগ এগুলো। হারাম হলো ইমানের কি রোগ, এই রোগগুলো আমরা ছেড়ে দেই নিজের জীবন থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বিশেষ করে আমি যুবকদেরকে একটু বলবো, যুবকরা শোনো, হারাম কোনো রিলেশন করবা না। এখন যুবকদের কাছে আসলাম, কিন্তু যুবকরা রেডি আছো তো? হ্যাঁ, গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে থাকে, আসে না? নাই, দেখেন না কি হবে, কয় দেখেন তুমি থামো। ইতিমের মতো বসে থাকে, মানে বাপও নাই মাও নাই। মেয়েটা বের হয় গেট দিয়া, ও পিছন দিয়া যায়, ইতিম। মেয়ে কিছু বলে না, পিছন থেকে বলে, শোনো তুমি একটাবার আমার দিকে তাকাও, আজকে 3টা রাত আমার ঘুম নাই, খালি টেনশন তোমাকে নিয়ে, বালিশ ভিজাই চোখের পানি দিয়া। এই আসে না নাই কোন? এগুলো সব ভুয়া, এগুলো কিচ্ছু না বাবা, এগুলো কইরো না। যা তুমি সময় দিবা এগুলা সময়ের অপচয়, যা খরচ করবা শুধু চুরিয়ার ফিতে বল আল্লাহ, তোমার লস প্রজেক্ট। এগুলো কিচ্ছু না, এগুলো বাদ দিয়ে সেজদা দিবা কাকে? কাকে সেজদা দিবা? বিয়ে করতে হবে পিছনের দরজা দিয়ে যাবা না, সামনের দরজা দিয়া প্রস্তাব দিবা, আব্বাকে দিয়া, আব্বাকে দিয়ে আব্বাকে বলবে, আব্বাকে দিয়ে আব্বাকে বলবে। নিজে নিজে মাতব্বর হইবা না। যদি নিজে নিজে মাতব্বর হও, এমন ঠকা ঠকবা তোমার সন্তান তোমার থাপড়াবে। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? হ্যাঁ, ফলন ভালো হয় কখন? বীজ যদি ভালো হয়। এই জন্য আব্বারে গনি না। হ্যাঁ, আব্বারে গনি না। আব্বাকে বলে, আব্বা রাগ করো না, ভার্সিটিতে পড়তে দিছে তো, ভার্সিটিতে পড়া শেষ। ভার্সিটি 2 ক্লাস করছে, একটা হলো ইন কোর্স আর একটা আউট কোর্স। আউট কোর্সে গাছের গোড়ায় গোড়ায় বসে বসে 5 বছর নোংরামি করছে। পরে বিয়ার করবে না, মেয়ে তো ছেলের কলার ধরে কয়, তুই বিয়ে করবি না মানে? 5 বছর তুই কি করলি? কর বিয়া। আছে না নাই? ধমক টমক মাইরা একদম সন্ত্রাসী কায়দা করবি তো, তুমি ফাঁকি দিবা, তুমি ফাঁকি দিয়ে দৌড় মারবা, উপায় নাই। সে মেয়ে ধরে ফেলছে একদম, কবুল কাবুল। কথা বলছেন? হ্যাঁ, সাক্ষী আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, আর এই বটগাছ সাক্ষী। সাক্ষী কয়জন হয়েছে? আকাশ, বাতাস আর বটগাছ। কয় সাক্ষী হইল? 3 সাক্ষী। বেশি হয়ে গেছে। বাচ্চা হবে, তোমার থাপড়াবে, মজা পাবা না। কারণ সম্পর্কের একটা বিল্ডিং মজবুত হবে কখন? যদি ওর ভিত যদি মজবুত হয়। এই জন্য বিয়ের সম্পর্ক তৈরি করতে হবে। অবৈধ না বৈধ? যুবকরা রাগ করতেছো তোমরা, এগুলো করবা না, এগুলো বাদ দিতে হবে যুবকরা। লাইন, ভাইবার, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলোর দিকে কোনো মনোযোগ দেওয়া যাবে না। ডিভাইসকে কন্ট্রোল করতে হবে, সময় তোমার নষ্ট করে ফেলে। আজকে মার্ক জুকারবার্গরা এই সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপের যারা মালিক, ওরা কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে, তোমাকে পঙ্গু করে দিচ্ছে, সময়গুলো নষ্ট করায় দিচ্ছে। জীবনটাকে সুন্দর করে সাজায় নাও। ফজর যখন আজান দেবে, সব তোমার মন থেকে যদি তুমি ফ্রেশ হয়ে, যদি ঘুম থেকে উঠে যদি আজান শোনার সঙ্গে সঙ্গে যদি ওযু বানায় নাও, হাত ধুইবা, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে।
এরপরে মাথা মাসে করবে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। দুই হাত দুই পা ধৌত করবে, হাত পায়ের গুনাহগুলো মাফ হয়ে যাবে। হেঁটে হেঁটে যাবে, ফজরের সময় পড়তে যাবে নামাজ, চোখের জ্যোতি ভালো হয়ে যাবে, শিশিরগুলো তোমার চোখে পড়বে। নামাজ পড়বে, রুকু করবে, সেজদা দেবে। ডায়াবেটিস হবে না, জটিল কোনো রোগ হবে না, যৌবন শক্তি তোমার সারা জীবন থেকে যাবে, তুমি অসুস্থ হবে না। যার জীবনের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে, তার শরীরে কোনো রোগ আসে না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। নামাজটা পড়বা, নামাজ দিয়ে সকাল শুরু করবা, কোরআন তেলাওয়াত করবা। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে কোনো রোগ নাই। কোরআন তেলাওয়াত করবা সুন্দর করে, নোংরামি পথে যাবা না। বাপ মাকে দাম দিবা, বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান চুয়াডাঙ্গায় নাই। এটা হালাল না হারাম? আমার সাবজেক্ট কি? হালাল হারাম। হ্যাঁ, এই তো। আমার কি কথাগুলো বলার দরকার আছে নাকি বলেন? আছে না নাই? ডাক্তারের কাছে রোগী কখন যায়? হ্যাঁ, তাহলে আমার যে যেগুলো যে অসুস্থ সমাজের যে রোগগুলো, আমার কি ঠিক করার দরকার আছে না নাই? সেদিন নাটোরে আমার মাহফিল, নাটোর না কোথায় যেন মাহফিল, একটা চিঠি আসছে, একটা বুড়া মান হাত কাঁপানো চিঠি, মানে কাঁপতে কাঁপতে উনি একটা চিঠি লিখেছেন। সেই চিঠিতে দেখতে পেলাম উনি আমাকে সম্বোধন করে বলছেন, বাবাজি আমার সালাম নেবেন, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলে 1টা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলের ঘর আমার ঘরের সাথেই, তারা সব আমার জায়গায় ঘর বাড়ি বানায় নিয়েছে, তাদের বউ বাচ্চা সব আছে, কিন্তু 70 বছরে আমি একা রান্না বান্না করে খাই, আমার সন্তানরা আমারে দেখে না। আছে চুয়াডাঙ্গায় আছে না নাই বলেন? এটা কি হালাল না হারাম? একটা প্রশ্ন করব ভাইদেরকে, বলুন তো, মা বড় না বউ বড়? একটু বইয়ের কথা মনে করে বলেন, মা বড় না বউ বড়? দেখেন আওয়াজ একটু কমছে কিন্তু আগের সাথে। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ওদের ঠিক, একজন বলছে ঠিক। তাহলে এটা কি হওয়া যাবে? হওয়া যাবে না। মাহফিলও মা বড়, বাড়িতেও মা বড়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বউ পাল্টানো যেতে পারে, কিন্তু মা তো পাল্টানো যায়, মা পাল্টানো যায় না। বইয়ের দাম কেন দেব না? বইয়ের দাম, বইয়ের জায়গায় আসি। স্ত্রীকে আমি অবশ্যই সম্মান দেব, মর্যাদা দেব, কিন্তু স্ত্রীকে কখনো বুঝতে দেওয়া যাবে না আমি মার চাইতে তোমাকে বেশি প্রাধান্য দেই। কারণ মা তো মার জায়গায় থাকবেন, মার বিকল্প কোনো জায়গায়, মার জায়গায় কেউ আসতে পারে না। মাকে বোঝাতে হবে একভাবে, বউকে বোঝাতে হবে একভাবে। মাকে বলতে হবে, মা আমি যখন তোমার পেট থেকে জন্ম নিয়েছি দুনিয়াতে, মা ডাকটা দিতে পারি নাই, মা ডাকটা দিতে আমার 2 বছর লেগেছে। যেদিন তোমাকে মা বলে ডাকছি, তুমি খুব খুশি হয়ে আমাকে চুমা দিয়ে আদর করেছ। আমার বউটা বউ হয়ে যখন এই বাড়িতে আসলো, সময় লাগলো না, তোমাকে প্রথমবার দেখি মা বলে ডাক দিল, তোমাকে আম্মা বলে ডেকেছে। মা তুমি ওরে মাফ করে দাও। এরকম করে মাকে বুঝাবেন। বউকে বলবেন, বউ আমার, আমি তোমার স্বামী, আমার অস্তিত্ব তো আমার মাঝে তোমার অস্তিত্ব, আমি তোমার জীবনের ছাতা, আমি তোমার জীবনের সম্মান। আমার জন্ম এই মার পেট থেকে হয়েছে। মা যদি একটু কষ্ট দেয়, আমার দিকে তাকায়া, মার সঙ্গে তুমি কোনো খারাপ আচরণ করতে পারবা না। ম্যানেজ করবেন, কন্ট্রোল করবেন। মাকেও দাম দিতে হবে, বউকে স্নেহ করতে হবে, কিন্তু যদি প্যাঁচ লেগে যায়, মাকে কখনো বাদ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আজকে কত ভয়ঙ্কর চিত্র সমাজে আজকে চিত্রায়িত হচ্ছে। অসংখ্য বুড়া বুড়ি, বুড়া বাপ মা সন্তানের কাছে আশ্রয় না পেয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছে, আছে না নাই? এটা ভয়ঙ্কর রূপ আকার ধারণ করবে আরো বেশি যদি ট্রান্সজেন্ডার যদি জাতির শেখানো হয়, ঠিক কিনা? এই জন্য সবার জন্য কোরআনকে শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? কোরআন শেখা সুন্নত ওয়াজিব না ফরজ? ফরজ। আমরা শিখবো কোরআন, জোরে বলি ইনশাআল্লাহ।
জোরে বলি ইনশাআল্লাহ। কি করব, শেষ করে দিই নাকি? এখানে গজল শুনতে চায়, তারপরে জি আমি এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি হয়েছি আপনাদের দেখে। বলি আলহামদুলিল্লাহ। চালাবো? আপনারা শেষ করতে দিবেন না? অন্তত কমিটি বলা দরকার, শেষ করা দরকার। তারাও কয় আপনার চালান। কোন দিকে যাই আমি এখন? এই তুমি কি কও? চলুক, পা পা সামনে খাড়া করে দেয়, চলুক। জি না, ঠিক আছে। জি, আমরা স্পেশাল একটা দোয়া করব কিছুক্ষণের মধ্যেই, আমি ফিনিশিং দেবো ইনশাল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। কেউ যাবেন না। এবং আমি আমার এই মাহফিল একটা স্মৃতি হয়ে থাকবে আজকে, যে এত সুন্দর মানুষ আপনারা অত্যন্ত ধীরস্থিরতা নিয়ে মনোযোগ নিয়ে কথাগুলো শুনেছেন। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বেন? সবাই ফজর পড়তে রাজি আছেন? জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত নামাজ কেউ কাজা করব? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আর সবচেয়ে বেশি ভালোবাসবো একজন মহান ব্যক্তিকে। তিনি কে বলেন তো? মহান ব্যক্তি না, মাও তো আছে, বাবাও আছেন, সমস্যা না, আল্লাহ তো আছেনই, কিন্তু একজন মহামানবকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। তিনি কে? যদি এই পয়েন্টে, যদি এই জাতি যদি এগিয়ে থাকতো, এই দেশের নেতৃত্ব দিত আলেম ওলামা। আমি কিছু অঙ্ক মিলাইছি। আসলে কি আমরা রসুলকে ভালোবাসতে পেরেছি কিনা? যদি আমরা রসুলকে প্রকৃতার্থে যদি বেশি ভালোবাসতে পারতাম, কোন আলেমের উপরে জুলুম করার সাহস পেত না কেউ, ঠিক কিনা? পেত না। কিন্তু আমরা রসুলকে ভালোবাসতে পারিনি। আপনি আব্দুল্লাহ আপনার নাম, আপনি নিজের মনকে প্রশ্ন করে বলবেন, এই আব্দুল্লাহ বলতো, সত্যি সত্যি কি আমি রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি? বারবার প্রশ্ন করে দেখবেন। যদি আপনার মন বলে আমি রসুলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, বুঝতে হবে আমার ইমানটা পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবে কেরামদের দাম যত কারণে বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো সাহাবীরা রিয়ালি জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবেসেছে। জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবেসেছে। এক একটা সাহাবী কি ভালোবাসা ছিল তাদের নবীর প্রতি। আল্লাহু আকবার বলেন। নবীজি 4 দিন না খাওয়া ছিলেন খন্দকের পরীক্ষা খনন করার সময়, খন্দকের যুদ্ধে 4 দিন পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই, খাবারও যায় নাই। 4 দিন 4 রাত। এইদিকে আবার তিনি কোদাল মারছেন। কি মারছেন? সবচেয়ে বেশি ক্ষুধা লাগে কোন কাজ করলে? কোদাল মারলে। ওই পরীক্ষা খননের কাজ। ধুলাই মলিন রসুল, এদিকে খাবার নাই, কোদাল মারতে মারতে আমার নবীজি ওই 4 দিনে এত পরিমাণ পরিশ্রম করেছেন, আমার নবীজির কোমরটা কুঁজো হয়ে গেছে। মৃত্যুর দিন পর্যন্ত নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন না। ওই খন্দকের পরীক্ষা খনন করার সময়, মানে কুরাইশরা যেন মদিনা আক্রমণ না করতে পারে, সামনে ক্যানেল করেছেন। দেখবেন বিভিন্ন আর্মি সেনানিবাস যে আছে তার সামনে দিয়ে ক্যানেল আছে না? দেখেন কত আগের থেকে যুদ্ধ, মানে কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে, তিনি ক্যানেল করলেন। 4 দিন না খাওয়া, কেউ টের পায়নি রসুল না খাওয়া। রসুল বুঝতে দিতেন না। এক সাহাবী রসুলের কাছ থেকে এসে একটু অনুভব করলেন রসুল না খেয়ে আছেন, পেটের দিকে কাপড় আছে, কিন্তু তাকায় দেখতেছেন নবীজির পেট একটু উঁচা উঁচা মনে হয়। ভালো করে তাকায় দেখেন আমার নবীর পেটে পাথর বাঁধা। নবীজির পেটে খাবার নাই, পাথর বেঁধে রাখছে, কেউ দেখে নাই। আমার নবীর এই দৃশ্য দেখে ওই সাহাবী অস্থির হয়ে গেলেন। এসে বলছেন, হুজুর আপনি সবাইকে ফাঁকি দিয়েছেন, চোখে কেউ দেখে নাই, আমি কিন্তু দেখে ফেলছি। কি দেখছো বলো? হুজুর আপনারা পেটে পাথর বেঁধেছেন। রসুল বলছেন, আমার সাহাবী তুমি কাউকে বলো না। আমার সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, কাউকে বলো না, বলো না, বলো না। আমার নবীজি বললেন, তুমি দেখছো, কাউকে বলতে যাও না। হুজুর আমার একটু খেদমত করতে দেন। কি? আমি তো গরিব মানুষ, আমার ছোট্ট একটা ছাগল আছে, আমি একটু বাড়িতে গিয়ে ছাগলটা জব করে আপনার জন্য গোশত ছাগলের আর কিছু রুটি আপনার জন্য বানাই। কি যাও? বানালেন।
আসার সময় বউ বলতেছে, স্বামী আমার ছাগল তো ছোট, রুটিও কম, রসুলকে লুকায় নিয়ে আসবেন, দুই একজন সাথে করে আসলে আসুক, তাছাড়া রসুল তৃপ্তি মতো খেতে পারবেন না। এসে কানে কানে বলতেছে, হুজুর ছোট্ট ছাগল, চলেন যাই, কাউকে বলা যাবে না। কিন্তু আমার নবীজি বলছেন, আমার সাহাবী, তোমার রসুল কি একা খাওয়ার মানুষ? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো একা খাওয়ার মানুষ না রে জাবের, তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, কিন্তু আমার সাহাবীগুলোকে না খাওয়া রেখে আমি একা যে উদরপূর্তি করবো এমন রাসূল আমি নই, এমন নেতা আমি নই। জাবের রে চিন্তা করিস না রে জাবের, তুই চলে যা, বাড়িতে চলে যা। আমার নবীজি জাবেরের সামনে দাঁড়ায় বলছেন, ও সাহাবীরা শোনো, আমার জাবের দাওয়াত দিয়েছে আমাকে, বাড়িতে তার দাওয়াত, আর আমি রাসূল দাওয়াত দিলাম তোমাদের সবাইকে, চলো আমরা সবাই মিলে খাই জাবেরের বাড়িতে দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে এই কথা বলার পরপরই ওই সাহাবী বলছেন, হুজুর আমি কেমন করে কি করব, আমি তো মেইনটেইন করতে পারবো না। রাসূল বলছেন, জাবের চিন্তা করো কেন, চিন্তা করো কেন, বান্দা যা রিজিকের দায়িত্ব তার, আল্লাহ ফয়সালা করবেন, দাও যাও তুমি বাড়িতে। বাড়িতে চলে গেছেন, বউকে সামনে রেখে বলছেন, বউ কাম তো সারছে কেন? ছাগল 5 কেজি, সাহাবী 600 জন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সাহাবীরা এক একটা রত্ন ছিলেন, রাসূলকে কি ভালোবাসা দিয়েছেন, আলোচনা ফুরাবে না। এত রাসূলকে মুহাব্বতের দৃষ্টান্ত সাহাবে কেরাম রেখেছেন, এত কথা আছে। শুধু একটা ছোট্ট কথা শেষের দিকে বলে ফেলি। সাইয়েদনা জাবের বউকে যখন বললেন, বউ বলতেছে, আপনি চিন্তা করেন কেন, মেহমান যার ঘরে আসে, মেহমান নিজেই তার খাবার নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? সংসার সুখের হয়, বলেন কিসের গুণে? হ্যাঁ, কিছু রমণী আছে, মেহমান দেখলেই চোখ এরকম বড় করে, স্বামীর দিকে তাকায়, কাম নাই হাসে না, স্বামীকে ধমকায় মেহমান পেয়ে। আবার কিছু কিছু মহিলা আছে, মেহমান পেলে অস্থির হয়ে যায়, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, মেহমান আসছে, খাওয়াতে হবে তো। কিছু আছে না, মহিলা আছে না? আলহামদুলিল্লাহ বলেন, যার বাড়িতে মেহমান ভরা থাকে তার বাড়িতে রিজিক ভরা থাকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বউ যখন এই কথা বলছে, সাহস পাইছে, আমার নবীজি চলে আসছে। সাইয়েদনা জাবের রাসূলকে খুব ভালোবাসতেন, রাসূলও তাকে খুব ভালোবাসতেন। একদিন এসে বলে, হুজুর আমার বাপ ঋণ করে মারা গেছে, ঋণদাতারা সব আমার বাড়িতে বসে আছে, আমার কোনো টাকা পয়সা নেই, এখন কি করি বলেন। এই বিষয়ে রাসূলের কাছে আসে, রাসূল বলতেছেন, জাবের তোমার ঋণ থাকবে আর আমি বসে থাকবো নাকি? আমি ব্যবস্থা করে দেবো, যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সবার সঙ্গে তিনি ইজি হয়ে যেতেন। তোমার কিছুই নাই, হুজুর খেজুর বাগান আছে, খেজুর নাই, চলো আমারে নিয়ে যাও। রাসূল নিজে চলে গেলেন, এই দিক দিয়ে ঢুকলেন, ওই দিক দিয়ে বের হলেন। এত খেজুর ধরছে খেজুর গাছে, ওই বাগানের অর্ধেক খেজুর বেচে সব ঋণ শোধ, আরো অর্ধেক খেজুর বাগানে রয়ে গেছে। উট নিয়ে মদিনার বাহির থেকে সবাই চলে আসতেছে মদিনায়। জাবের যে উটের পিঠে বসে আছেন, সেই উটটা হলো বুড়া উট। তো বুড়া উট তারা জোরে হাঁটে না, জোরে যায় না, সবার উট জোরে জোরে মদিনার দিকে যায়। জাবের বলতেছে, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি নাকি? আপনাকে? আমি তোমাকে খুব ভালোবাসি, আমার বুড়া উট আস্তে আস্তে যায়, একটু ফু মেরে দেন। জোরে খান সুবহানাল্লাহ। নবীজি একটা ঘুতা মারলেন লাঠি দিয়ে, এমন দৌড় মারছে, সবার উট পিছে, জাবেরের উট সহ জাবের সবার আগে মদিনায়। রাসূল বললেন, জাবের তোমার উট তো তাজা হয়ে গেছে, উটটা বেচবা? জোরে খান সুবহানাল্লাহ। জাবের বলছেন, হুজুর আপনি যদি নিতে চান আমি কি মানা করবো? দাও তাহলে, এই যে তোমাকে টাকা দিলাম, উটটা আমি নিয়ে নিলাম, হুজুর আপনি নিয়ে নেন, সমস্যা নাই। কিছুক্ষণ পর রাসূল বলছেন, জাবের উট তোমার আমি কিনে নেব, এটা কেমন হয়? তুমি আমাকে না খুব ভালোবাসো জাবের, যাও টাকাও দিলাম, উটও আমি তোমার দিয়ে দিলাম, যাও। আমার রাসূল এমন ছিলেন। আমার রাসূল শেষ পর্যন্ত ওই জাবেরের বাড়িতে চলে গেছেন। কয়শো সাহাবী নিয়ে বলেন তো? কয়শো সাহাবী নিয়ে? 600। রাসূলকে আগে খেতেন না খাওয়াতেন? আগে খেতেন না খাওয়াতেন? খাওয়াতেন। আগে খাওয়াতেন, এরপর খেতেন। আমার নবীজি সোজা চলে গেলেন, দরজায় ডাক দিয়ে বলছেন, জাবির তোমার বউকে আমার সালাম জানায় বলো, যে হাঁড়িতে রান্না বান্না করেছে সেই হাঁড়িটা যেন না খুলে নেয়, হাঁড়ির উপরের যেন ঢাকনা না সে খুলে ফেলে।
যেই পাত্রের মধ্যে রুটি রেখে দিয়েছে সেই রুটির ঢাকনা যেন না খুলে ফেলে। আজকে বন্টনের দায়িত্ব কাউকে দেব না, আমি রাসূল নিজে বন্টনকারী হয়ে যাব। কোমরে গামছা বেঁধেছেন, শক্ত করে তিনি রেডি হয়ে গেলেন, হাড়ির সামনে চলে গেলেন, বিসমিল্লাহ বলে তিনি বন্টন করা শুরু করলেন। আমার নবীজি নিজ হাতে 600 সাহাবীকে রুটিও দিলেন, গোশত দিলেন, তৃপ্তি করে সবাই রুটি গোশত খেলো। জাবিরের বাড়ির ছাগল রুটি এক চুল পরিমাণ কমে নাই। জোরে কান সুবহানাল্লাহ। এই মহাব্বত, এই ভালোবাসা সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? আচ্ছা, এটা লালন করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আসেন আমরা আর না বাড়াই, অনেক রাত হয়েছে। গজল, তুমি গজল শুনবা? আচ্ছা ঠিক আছে। মাছ, হ্যাঁ বলি তাহলে, মাছ খাওয়া হালাল না হারাম? কিন্তু মাছটা কি আমরা তাজা পাই বেশি না মরা পাই বেশি? মরা পাই বেশি। আমার বন্ধুগণ, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তোমাদের জন্য মরা প্রাণীকে। কিন্তু সেই মরা প্রাণী, ছাগল হারাম, যদি মরে যায় আল্লাহর নামে জবাহ না হয়। মুরগি হারাম, কবুতর হারাম, মহিষ হারাম। কিন্তু মাছটা কেন হালাল? স্থলভাগের যে প্রাণীগুলো আছে এরা অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। কি ছেড়ে দেয় বলেন? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। কার্বন ডাই অক্সাইড যখন ছেড়ে দেয়, এটা যদি সুযোগ না পায়, ওই প্রাণীকে যদি শ্বাসরোধ করে হত্যা করা হয়, রক্তপাত যদি না হয়, জবহ যদি না হয়, যদি ওই প্রাণী মরে যায়, কার্বন ডাই অক্সাইড তার শরীরের মধ্যে থেকে যায়, এটা গোশতের সঙ্গে মিশে বিষাক্ত হয়ে যায়, যা মানুষের জন্য খাওয়াটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর, ক্ষতিকর, চরম ক্ষতিকর হয়ে যায়। সে অসুস্থ হয়ে যাবে, রোগী হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য স্থলভাগের সমস্ত মৃত প্রাণীকে হারাম করেছেন। কিন্তু জলভাগের যে প্রাণীগুলো আছে, মাছ, এই মাছ অক্সিজেন গ্রহণ করে পানি থেকেই, কিন্তু কার্বন ডাই অক্সাইড বের করার কোনো সুযোগ নাই, তার কার্বন ডাই অক্সাইডের কোনো ফাংশনই নাই। এই জন্য কার্বন ডাই অক্সাইড তার শরীর থেকে বের হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য মরা প্রাণী যদি মরেও যায়, সেই প্রাণী আল্লাহ তাআলা বান্দার জন্য জায়েজ করে দিয়েছেন জলভাগের মাছগুলোকে। জোরে বলুন সুবহানাল্লাহ।